নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার এই স্যাপ প্রকাশনীর প্রশ্ন, ঠিক আছে, স্যাপ প্রশ্ন ব্যাংক সেমিস্টার 3 ক্লাস 12-এর ইতিহাস। তো দেখো, এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে। এখান থেকে যে সেটগুলো আছে সেই সেটগুলো তোমাদের সামনে তুলে ধরবো আমি। তো দেখো, আজকে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ সেট নিয়ে আলোচনা করছি এবং এই সেটটা পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট এবং এই সেটটা পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। ফটাফট করে সলভ করছি, তোমরা খাতায় লিখে নাও। প্রথম যে প্রশ্ন আছে, প্রথম প্রশ্নের যে উত্তর আছে সেইগুলো তুলে ধরছি। প্রথম প্রশ্ন বলা হয়েছে যে আল মাসুদি ভারতে আসেন আনসার দশম শতকের প্রথমার্ধে। এর অ্যান্সার সুলতানি যুগে ঘোড়ার পিঠে চাপিয়ে ডাক ব্যবস্থাকে বলা হতো অ্যান্সার উলাক। দেখো, যারা যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। 3 প্রশ্ন, ফ্রাঁসোয়া বর্নিয়ে যখন ভারতে আসেন তখন মুঘল সম্রাট ছিলেন অ্যান্সার শাহজাহান। কে ছিলেন? অ্যান্সার শাহজাহান। তারপরে প্রশ্ন বলেছে 4 প্রশ্ন, শ্রী চৈতন্যদেবের দীক্ষাগুরু ছিলেন অ্যান্সার ঈশ্বরপুরী। শ্রী চৈতন্যদেবের দীক্ষাগুরু কে ছিলেন? ঈশ্বরপুরী ছিলেন। 5 প্রশ্ন, বাংলার ভক্তি আন্দোলনের প্রাণ কেন্দ্র ছিল অ্যান্সার নবদ্বীপকে কেন্দ্র করে। 6 প্রশ্ন, দক্ষিণ ভারতের ভক্তিবাদী আন্দোলনের সূচনা হয় অ্যান্সার নায়নার ও আলওয়ারার। 7 প্রশ্ন, বাংলার কোন সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য ছিলেন? অ্যান্সার আকি সিরাজ। 8 প্রশ্ন, সুফিবাদরা ধর্মীয় আড়ম্বরতা ও কুসংস্কার বিরোধী ছিলেন। সুফিবাদীরা ছিলেন বহু ঈশ্বরের বিশ্বাসী। অ্যান্সার এ সঠিক কিন্তু বি ভুল। এ সঠিক কিন্তু বি ভুল। সুফিবাদীরা ধর্মীয় আড়ম্বরতা ও কুসংস্কার বিরোধী ছিলেন, আর সুফিবাদীরা ছিলেন বহু ঈশ্বরে বিশ্বাসী। 8 প্রশ্ন, দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, ফটাফট করে সলভ করে দিচ্ছি। দেখো আমাদের পরের প্রশ্ন 9 প্রশ্ন বলেছে বেমানান নামটি খুঁজে বের করে। অ্যান্সার হোসেন শাহ। কাওয়ালির জনক বলা হয়, তোমরা জানো কাওয়ালির জনক বলা হয় আমির খসরুকে বলা হয়। 11 প্রশ্ন, বানিহাটি বা তালিকোটের যুদ্ধ হয়েছিল অ্যান্সার 1565 খ্রিস্টাব্দে। 12 প্রশ্ন, নায়াঙ্কার বা নায়ক ব্যবস্থা প্রচলিত ছিল কোন রাজ্যে? অ্যান্সার বিজয়নগর সাম্রাজ্যে। তোমরা জানো যে তুঙ্গাভদ্রা নদীর যে অবস্থিত বিজয়নগর সাম্রাজ্য হরিহর ও বুক্কু 2 ভাই মিলে কিন্তু প্রতিষ্ঠিত করেছিল। বাংলার আকবর বলা হয় হোসেন শাহকে। বাংলার আকবর কাকে বলা হয়? হোসেন শাহকে বলা হয়। নায়াঙ্কার ও নায়ক ব্যবস্থা প্রচলিত ছিল বিজয়নগরে। 14 প্রশ্ন, বাহমনি রাজ্য ধ্বংসস্তূপের উপর সুলতানি রাজ্য গড়ে ওঠে অ্যান্সার 5টি। বিজয়নগর রাজ্যের প্রধান সেনাপতি পরিচিত ছিল কি নামে? অ্যান্সার দণ্ডপতি নামে। 16 প্রশ্ন, বিজয়নগর রাজ্যের পারস্য থেকে এসেছিল, তোমরা জানো আব্দুল রাজ্জাক। 17 প্রশ্ন, হোসেন শাহের সচিব ছিলেন? অ্যান্সার রূপ গোস্বামী। 18 প্রশ্ন, চৈতন্য চরিতামৃত গ্রন্থটি লিখেছেন কৃষ্ণদেব কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজ। তোমরা জানো চৈতন্য চরিতামৃতকে লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ। 19 প্রশ্ন, অন্ধ কবিতার পিতামহ বলা হতো পেদ্দানকে। গুন্ডাস খা উপাধি পেয়েছিলেন অ্যান্সার মালাধর বসু। বাংলার হাফসিদের আদি নিবাস ছিল অ্যান্সার অ্যাবিসিনিয়া। রাজা গণেশ ছিলেন উত্তরবঙ্গ। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। এবার ম্যাচিংটা দেখো। হরিহর ছিল কি? হরিহর ছিল সঙ্গম বংশ। হরিহর সঙ্গম বংশ। কৃষ্ণদেব রায় তুলব বংশ। তো নিশ্চয়ই অ্যান্সারটা হবে সি এর অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে চীনা তরমুজের খণ্ডীকরণ কথাটি বলেছিলেন অ্যান্সার হবে ঐতিহাসিক ভিনাক। 25 প্রশ্ন, মার্কেন্টাইলবাদ মতবাদের প্রবর্তক ছিলেন অ্যাডাম স্মিথ। 26 প্রশ্ন, ইনকা সভ্যতা ধ্বংস করেন অ্যান্সার হবে ফ্রান্সিসকো পিজারো। 27 প্রশ্ন, ওয়েল পলিটিক্স নীতির প্রবক্তা অ্যান্সার হবে দ্বিতীয় উইলিয়াম।
28 প্রশ্ন, যোগ্যতম উদ্বর্তন তত্ত্বের প্রবক্তা অ্যান্সার হবে চার্লস ডারউইন। 29 প্রশ্ন, ভারতবর্ষে পর্তুগিজের সাম্রাজ্য বিস্তার নীতিকে বলা হয় অ্যান্সার হবে নীল জল নীতি। 30 প্রশ্ন, শ্বেতাঙ্গদের বোঝা কবিতাটি লেখক অ্যান্সার হবে রুডিয়ার্ড কিপলিং। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, অ্যান্সার কি হবে রুডিয়ার্ড কিপলিং। 31 প্রশ্ন, নতুন বিশ্ব কথাটি প্রবর্তন করেন অ্যান্সার হবে আমেরিকো ভেসপুচি। 32 প্রশ্ন, কর্নওয়ালিস কোড চালু হয় অ্যান্সার হবে 1793 খ্রিস্টাব্দে। 33 প্রশ্ন, ভারতে ব্রিটিশ শাসনের স্টিল ফ্রেম বা ইস্পাত কাঠামো বলা হয় অ্যান্সার হবে আমলাতন্ত্রকে। 34 প্রশ্ন, কলকাতা নগরী পত্তন করেন অ্যান্সার হবে জব চার্নক। 35 প্রশ্ন, ভারতের সিভিল সার্ভিসের জনক অ্যান্সার হবে লর্ড কর্নওয়ালিসকে বলা হয়। 36 প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের একটি দুঃখজনক ভুল কথাটি বলেছেন অ্যান্সার হবে হোমস। মার্টিন অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে 1892 সালে। বন্দিবাসের যুদ্ধ ফরাসি সেনাপতি ছিলেন অ্যান্সার হবে কাউন্ট লালি। 76 মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন অ্যান্সার হবে কার্টিয়ার। অ্যান্সার কি হবে কার্টিয়ার। কার্টিয়ার, এটা কাউন্ট লালি, এটা হবে 1892, এটা হবে জব চার্নক, এটা হবে লর্ড কর্নওয়ালিস, এটা হবে 1793, এটা হবে আমেরিকো ভেসপুচি, এটা হবে রুডিয়ার্ড কিপলিং। সত্য মিথ্যার নির্ণয় করো। যে অবশিল্পায়নের উপর আলোকপাত করেন, অবশিল্পায়নের পর আলোকপাত করেন বলেছে দাদাভাই নওরোজি, রমেশচন্দ্র দত্ত, অমিয় বাগচি, ডডওয়েল। তো দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো অবশিল্পায়নের পর আলোকপাত করেন দাদাভাই নওরোজি, ঠিক আছে, হ্যাঁ তিনি অবশিল্পায়নের পর আলোকপাত করেছিলেন। তোমরা জানো যে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শিল্প যে প্রসার লাভ করেছিল, যার ফলে কিন্তু ভারতবর্ষের শিল্প ধ্বংসের দিকে ত্বরান্বিত হয়েছিল। রমেশচন্দ্র দত্ত, দেখো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। অ্যান্সার কি হবে ডি এর অ্যান্সার। খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা আরেকবার দেখে নাও, সব অ্যান্সারগুলো মার্কিং করা আছে, দেখে নাও। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তাদের সাপোর্ট, তাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কখনো ভুলবে না। এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সারা জীবন ধরে মনে রাখবে। আমি মনে করি প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং তোমাদের এই সাপোর্ট এটাই সব থেকে বড় কাম্য আমার। সবাই ভালো থাকবে, বাই, টাটা।